अस्सलामु अलैकुम सर। अस्सलामु अलैकुम मैडम। वालेकुम अस्सलाम। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম আশিক। कहाँ से आप? আমি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বালুকা থানা থেকে এসেছি। वाओ। आहा। চলো ঠিক আছে শুরু করো। আজকে আমি আপনাদের সামনে একটা গান পরিবেশন করব। বায়ু বোনেরা, আজ আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, তখন পৃথিবীর আরেক প্রান্তে এক মা তার ছেলের জন্য বিলাপ করছে। সে ছেলে পাকিস্তানি না ভারতীয় এটা বড় কথা নয়, সে একজন মানুষ। একজন মা তার বুকের টুকরো হারিয়েছে। একজন বোন সারা রাত দরজা ধরে বসে আছে বাড়িটা ফিরবে বলে, কিন্তু সে আর ফিরবে না। বলুন তো কিসের জন্য এত বাহাদুরি? কোন জমিদারি, কোন অট্টালিকা আমাদের এত অহংকার শেখায়, যা আমাদের বলিয়ে দেয় আমরাও একদিন মাটির নিচে যাব, আমরাও একদিন কান্নার কারণ হব। একটা শিশুর মুখে দুধ নেই, একজন বৃদ্ধ লোক খাবার চায়, কিন্তু তার ভাগ্যে বুলেট। একজন সৈনিক বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে, আর তার পেছনে বসে আমরা নিরাপদে ঘরে সোফায় হেলান দিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলি, যুদ্ধ দরকার ছিল। দরকার ছিল কেন? দরকার ছিল কাকে দেখানোর জন্য? দরকার ছিল এই বাহাদুরি। কার জন্য এই জমিদারি? কার জন্য সীমান্ত রক্ষা? একটা মৃত্যু মানেই শুধু একজন মানুষের প্রাণ না, একটা মৃত্যু মানে একটা পরিবারের স্বপ্নের মৃত্যু। একটা বাবার কাঁধে তার সন্তানের লাশ। জয় কাকে বলে? জয় যদি হয় একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে পতাকা উড়ানো, জয় যদি হয় রক্তে রাঙা মাটির উপর নাচানাচি, তাহলে আমি মনে করি এই জয় নয়, এটা আমাদের মানবতার পরাজয়। কোটি কোটি টাকা খরচ হচ্ছে অস্ত্র কিনতে, আর সেই পয়সা যদি একটি শিশুর শিক্ষা, একটি বৃদ্ধের চিকিৎসা কিংবা একটি মায়ের মলিন মুখে হাসি ফিরিয়ে আনতে ব্যবহার হতো, তাহলে বুঝতাম সত্যিকার বাহাদুরি কি। আমরা মানুষ, আমাদের রক্তের রং আলাদা না, আমাদের কান্নার ভাষা এক, আমাদের কবরও একই মাটিতে। তাহলে কেন এই বিভেদ, কেন এই রক্তপাত? বায়ু বোনেরা, যদি তোমাদের চোখে জল আসে, জানো তুমি একজন মানুষ। যদি না আসে, তাহলে প্রশ্ন করো নিজেকে, তোমার ভেতরের মানুষটা কি বেঁচে আছে? আমি চাই না তোমরা আমাকে করতালি দাও, আমি চাই না তোমরা আমাকে বাহবা দাও। আমি চাই তোমরা অন্তত একবার সত্যিকারের ভেবে ভাবো, এই যুদ্ধ, এই অহংকার, এই বাহাদুরি কিসের জন্য? শেষে আমরা সবাই একটাই জায়গায় যাব, এক টুকরো কবরের নিচে, যেখানে থাকবে না জমিদারি, থাকবে না বাহাদুরি, থাকবে শুধু একটাই প্রশ্ন, মানুষ হয়ে তুমি কাকে ভালোবেসেছিলে আর কাকে রক্ষা করেছিলে? এখন আমি আপনাদের সামনে একটা বাস্তবধর্মী গান পরিবেশন করতেছি, আশা করি ভালো লাগবে। যদি আমার গানটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সারা পৃথিবীর মানুষ দেখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিসের এত বাহাদুরি, অট্টালিকা জমিদারি? কিসের এত বাহাদুরি, অট্টালিকা জমিদারি? কিসের জন্য এত আয়োজন রে পাগল মন? মানব জনম গেল আকারো, আমার মানব জনম গেল আকারো রে পাগল মন, মানব জনম গেল আকারো। কিসের এত বাহাদুরি, অট্টালিকা জমিদারি? কিসের এত বাহাদুরি, অট্টালিকা জমিদারি? কিসের জন্য এত আয়োজন রে পাগল মন? মানব জনম গেল আকারো, আমার মানব জনম গেল আকারো রে পাগল মন, মানব জনম গেল আকারো। ক্ষমতায় আর টাকা দিয়া সত্যরে মিথ্যা বানায়া পরের ক্ষতি করলাই আজীবন। হায় রে, পরের ক্ষতি করলাই আজীবন। ক্ষমতায় আর টাকা দিয়া সত্যরে মিথ্যা বানায়া
পরের ক্ষতি করলাই আজীবন হায় রে পরের ক্ষতি করলাই আজীবন ওরে আল্লাহ নবী নাসিনিয়া ওয়াসে গনে রইলা বইরা আল্লাহ নবী নাসিনিয়া আল্লাহ নবী নাসিনিয়া ওয়াসে গনে রইলা বইরা সময় থাকতে করলে না সাধন রে পাগল মন মানব জনম গেল আকারো আমার মানব জনম গেল আকারো রে পাগল মন মানব জনম গেল আকারো ভিসানিয়া এই না ভাবে আসিয়া সুদে ঘুষে কাটাইলা জীবন হায় রে সুদে ঘুষে কাটাইলাই জীবন দুই দিনের এক ভিসানিয়া এই না ভাবে আসিয়া সুদে ঘুষে কাটাইলাই জীবন হায় রে সুদে ঘুষে কাটাইলাই জীবন করলে না তুমি স্মরণ একদিন তোমার হইবে মরণ করলে না তুমি স্মরণ একদিন তোমার হইবে মরণ বিচার হইবে হাসর বেলায় ওরে পাগল মন মানব জনম গেল আকারো আমার মানব জনম গেল আকারো ওরে পাগল মন মানব জনম গেল আকারো মায়ার মায়া ছাইরা দিয়া পাখি যেদিন যাবে উইরা সম্বল সেদিন সাদা এক কাফন হায় রে সম্বল সেদিন সাদা এক কাফন মায়ার মায়া ছাইরা দিয়া পাখি যেদিন যাবে উইরা সম্বল সেদিন সাদা এক কাফন হায় রে সম্বল সেদিন সাদা এক কাফন আরে সহায় আকাশ ভাবিয়া